হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কাম উইথ মি। আর আজকে দেখতে পাচ্ছ আমি অলরেডি রেডি হয়ে চলে এসেছি। তো আমরা যাচ্ছি আজকে ঘুরতে পুরুলিয়া। তো পুরুলিয়া ঘুরতে যাবো, আমি খুব 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 এক্সাইটেড পুরুলিয়া ঘুরতে যাওয়ার নিয়ে। ইভেন কি হলো, ও টেনশন হচ্ছে, চিন্তা কি আছে, আমি তো আছি। আমি এই ভিডিওতে আজকে তোমাদেরকে বলে দেবো যে পুরুলিয়ায় তোমরা কোথায় কোথায় ঘুরবে, কি খাবে, কোথায় থাকবে, কিভাবে থাকবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের কাছে বলে দেবো। কিন্তু হ্যাঁ, তার জন্য অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি জানিতে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? চলো এক ঝলককে দেখে আসি পুরুলিয়া, এক ঝলক একটু ঘুরে আসি, দেন আমরা পুরুলিয়া যাবো। ওকে। হাই গাইজ, আমাকে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি, রাস্তাঘাট পুরো অন্ধকার সুনসান। এখন বাজে ভোর 4টে। তো আমি বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়ার ডিস্টেন্স, আমরা এখন স্টার্টিংয়ে যাচ্ছি হচ্ছে মাইথন ধাম। আমরা আজকে মাইথন ধামে স্টে করব। তো মাইথন ধামের ডিস্টেন্স আমাদের কলকাতা থেকে 257 ইয়ার 256 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে ওই তোমার কাছাকাছি 5 ঘন্টা। তো আমরা যাচ্ছি বাইকে, তো তার জন্য আমরা 6 ঘন্টা হাতে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা 4টে বেরোলাম এই কারণে যাতে আমরা 5, 6টা, 10টার মধ্যে ভালো করে পৌঁছে যেতে পারি, 6 ঘন্টা কভার হয়ে যাবে তার জন্য। তো চলো যাওয়া যাক। শীতকালের সময় বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা লাগছে, আর একদম প্রিপারেশন নিয়ে বেরিয়েছি আমি, দেখি কি করা যায়। হাই গাইজ, আমরা এখন আছি ঝাড়খণ্ডে। আসলে আনফর্চুনেটলি একটা কাজ হয়ে গেছে ভুলবশত। গুগল ম্যাপ সার্চ করে মাইথন ড্যাম যাওয়ার জায়গায় ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডে এসে এই যে ড্যামটা আমরা দেখতে পাচ্ছি, এটাও খুব সুন্দর জায়গা। মানে আনফর্চুনেটলি এসে গেছি, বাট এসে এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর একটা জায়গা, সেটা আমি তোমাদেরকেও দেখাচ্ছি। চলো দেখে নিই জায়গাটা।
যার মধ্যে এত কিছু জিনিস রয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে, এবং সমস্ত কিছু যাবতীয় দরকারি জিনিস সমস্ত কিছুর মধ্যে রয়েছে। তো তোমরা যদি মনে করো হোটেলটা বুক করতে পারো। এর রুম রেট হচ্ছে 1800 টাকা মাত্র। এটা তোমাকে অনলাইনে বুক করতে হবে। হাই গাইজ, আমরা এখন আছি মাইথন নামে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ওয়েদার, তো আমার খুব ভালো লাগছে। তো ওইদিকে একটা দ্বীপ দেখা যাচ্ছে, তো ওই দ্বীপটা দেখতে পাচ্ছ, আমরা এখন ওই দ্বীপটাতে যাবো। তো চলো যাওয়া যাক। আমরা নৌকো করে এখন পার হয়ে দ্বীপে চলে এসেছি অলরেডি। দেখা যাক দ্বীপের মধ্যে কি কি আছে। ছোট্ট একটা দ্বীপ, আনন্দ দ্বীপ। নৌকো কাকু নাম বললো যে এটা আনন্দ দ্বীপ। যদি তোমাদের আনন্দ করার ইচ্ছা হয় তবে অবশ্যই এই দ্বীপে আসবে। চলো, আমার তো খুব ভালো লাগছে। সারাদিনে আজকে আমরা কত জায়গা ঘুরে দিলাম। 2 ডে 1 নাইট ট্রিপে আজকে এত ঘুরে নিয়েছি, ইভেন কি কালকেও ঘুরবো, দিয়ে বাড়ি যাব। মানে খুব ফুল এনজয় হচ্ছে, খুব ভালো লাগছে। কে বকছে? জঙ্গল? জঙ্গল আছে? জঙ্গলে বাঘ আছে? না না, বলো। জঙ্গলে বাঘ আছে? সবাই শুনছো তো, জঙ্গলে নাকি বাঘ আছে। জলের মাঝখানে জঙ্গল, ওখানে বাঘ। সুন্দরবন পেয়ে গেছে এটাকে। এই যে এরকম দেখতে পাচ্ছ পাথর আছে, পাথরের মধ্যে কি সব লাল লাল সাদা সাদা রং দিয়ে কি সব করা। আর আমরা হেঁটেই যাচ্ছি উঁচু উঁচু পাহাড়ের মতো, আর আমি হাঁপিয়ে যাচ্ছি।